দাঁড়িয়ে রয়েছি নড়াইল জেলার দায়রা জজ আদালতে। জানিয়ে রাখি গত মাসের 20 জুলাই এই নড়াইল সদরের আউড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ এবং পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরবর্তীতে পরের দিন ধর্ষক রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার পরবর্তীতে 11 দিনের মাথায় এই মামলার চার্জশিট দাখিল করে নড়াইল সদর থানা পুলিশ। এরই পরবর্তীতে আজকে ঠিক 29 দিনের মাথায় এই মামলার রায় শোনানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু এই নারী শিশু সহিংসতা আদালতে আসামি রবিউলকে তোলা হয়েছে এবং যে বিচারক রয়েছেন শেখ সামিদুল ইসলাম তিনি কিন্তু এই মামলার রায় ঘোষণা করছেন। আমরা রায়ের পরবর্তীতে বিস্তারিত জানাবো। তারপরে আপনাদের দেখাতে চাই যে এই যে 29 দিনের মধ্যেই এই আলোচিত শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তীতে যে হত্যা, সেই হত্যার মামলার রায় চলছে। তো একটু দেখাই যে পরিবার সহ, বাদী সহ পরিবার এবং এলাকাবাসী, বিশেষ করে এই নড়াইল শহরের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই রায় প্রত্যক্ষ করার জন্য। এবং আমরা কয়েকজন পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলেছি। তাদের দাবি যে এই রায় দ্রুত কার্যকরের পদক্ষেপ যাতে গ্রহণ করা হয় সে বিষয়ে সরকার এবং বিচার বিভাগের প্রতি অনুরোধ করেছেন। এছাড়াও এই রায়কে ঘিরে কিন্তু এলাকায় খুব স্বস্তির বহিঃপ্রকাশ ঘটবে মনে করছে তাদের স্বজনরা এবং তাদের এলাকাবাসীর দাবি এই রায় যেন এমন রায় হয় যে মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন বাদী এবং এলাকাবাসীরা। নড়াইলের জেলা দায়রা জজ আদালত থেকে মোহাম্মদ আবুর আলী, চ্যানেল 9।